করো, দেখাই। হ্যাঁ, ডিলিটটা মারো। গুড মর্নিং এভরিওয়ান, মুন সল্টে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে সকাল 8টা, আর 7টার সময় আমরা বাড়ি ঢুকে গেছি। ট্রেন একদম রাইট টাইমে ছিল, ট্রেন এসে ঢুকেছে। তারপরে সেখানে গাড়ি নিয়ে বাবা গেছিলো আমাদের নিতে, গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। 7টার মধ্যেই আমরা বাড়িতে ঢুকে পড়েছি। এখন খুব টায়ার্ড হয়ে আছি। এখন প্রথমে যেটা করব, চা করব, সবাই মিলে চাটা খাবো, তারপরে কিছুক্ষণের জন্য রেস্ট নিব, একটু শুয়ে পড়বো। আমার ছোট্ট পুটলু নিচে শুয়ে আছে চুপটি করে। সকালের যেটা প্রথম কাজ, চা করা। চলে এসেছি চা করতে। চা করতে গিয়ে দেখছি যে চায়ের কৌটো পুরো ফাঁকা, চা নেই। তো চলো চাটা ঢেলে নিই। এই যে চায়ের প্যাকেট নিয়ে চলে এসেছি, চাটা ঢেলে চা করতে বসিয়ে দেব। ওদিকে আমার ছোট্ট পুটলু এখনো ঘুমু ঘুমু করছে, ওর ঘুম ভাঙেনি, ঘুমাচ্ছে। আর আমি চলে এসেছি চা করতে। হাফ প্যাকেট ঢাললাম আর হাফ প্যাকেট রেখে দিলাম, এটা পরে আবার ঢালবো। চা বানাতে আমার যতটা ভালো লাগে, কিন্তু চা খেতে আমার ঠিক ততটা ভালো একদমই লাগে না। চা খেয়ে আমি সেরম ভালোবেসে খাই না, একটু বিস্কুট ডুবিয়ে বিস্কুট ভিজিয়ে যেটুকু খাবার খাই। প্রত্যেক দিন সকালে এই একই কাজ আমি করি। এই প্রাণ টোস্টগুলো চায়ের সাথে খেতে এত ভালো লাগে। এখন তো আমার কিছুদিন ধরে ভালো লাগার জিনিস হয়ে গেছে এই চা দিয়ে প্রাণ টোস্ট। এরকম ছোট ছোট টোস্ট খেতেও এত টেস্টি, চায়ে ডুবিয়ে। তো 2 প্যাকেট বাবা আবার অর্ডার করেছে, সকালবেলায় চলে এসেছে। এখন এগুলোকে আমি কৌটোয় ঢেলে রাখবো। বিস্কুটগুলোকে কৌটোয় ঢেলে নিচ্ছি। কৌটোর সাইজটা এতটাই বড় যে 2 প্যাকেট কেটেই ঢেলে নেওয়া যাবে। এখন আমার মাথায় খালি একটা কথাই ঘুরছে, যে এতগুলো আম সাথে করে নিয়ে এসেছি, এখন আমগুলোকে ঠিক কিভাবে রাখলে আমগুলো ভালো থাকবে। এতগুলো আম, সেটাই খালি ভেবেই যাচ্ছি। বাড়ি ফিরেই সবার প্রথমে আমের বাক্সগুলো খুলে রেখেছি, যে আমগুলো বেশিক্ষণ বাক্সবন্দি হয়ে থাকলে যদি আবার খারাপ হতে শুরু করে। দেখো আমগুলো কি সুন্দর করে লেয়ার করে আমার বাবা সাজিয়ে দিয়েছে, বাক্স জোগাড় করে নিয়ে আমগুলোকে এই আমের যে এক একটা লেয়ার দেখছো, এক একটা লেয়ারের নিচে ডিমের যে ট্রেগুলো হয় সেরকম ট্রে রেখে এক একটা করে আম লেয়ার করে আমার বাবা যত্ন করে সাজিয়ে দিয়েছে। ছোট্ট পুটলু চুপটি করে শুয়ে আছে, ঘুম ভেঙে গেছে, জেগে চুপটি করে এক জায়গায় শুয়ে। আর আমরা এখন চা নিয়ে বসে পড়েছি। পুটলু গুড মর্নিং। এই দেখো, যে কটা আম ফ্রিজে আর ধরেনি, এইখানে তক্তপোষের নিচে পেপার পেতে সাজিয়ে রেখেছি। এখন এত আম হয়ে গেছে ঘরে, আমার তো সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারের খাবার একদম পর্যাপ্ত পরিমাণে হয়ে গেল। কারণ আম থাকলে আমি খালি রুটি ভাজবো আর আম দিয়ে খেয়ে নিব। এটা যে আমার কি প্রিয় খাবার। এই দেখো ফ্রিজে এই কটা আম ধরেছে। রোজ কি লাঞ্চ করছি আর ডিনার করছি, এইসব আর রোজ দেখাতে ভালো লাগে না। তোমরাও হয়তো বোর হবে দেখতে। হ্যাঁ, সেই কারণে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ঘরে ছোট্ট পুটলুকে এখন গিয়ে আমি ঘুম পাড়াবো। প্রান্তিক এখন নিয়ে রেস্ট করছে, এক্ষুনি বেরিয়ে যাবে অফিসের জন্য। আর পুটলুকে নিয়ে আমি শুয়ে পড়বো। এই করে দুপুরটা কাটছে। তো চলো দেখা হবে সন্ধেবেলা। বসে পড়েছি ল্যাগেজ খুলতে। এবার সব জিনিসগুলো বের করি। এটাতে যেটা কিনেছিলাম পুটলুর জন্য একটু মেলা ঘুরতে গিয়ে একটা স্লেট, এটা দেখাবো পরে। এই যে বাবা দিয়েছে ছাতু, এখানে এক এক করে রাখি। এই যে একটা চানাচুরের প্যাকেট, ভুজি চানাচুর। পুটলুর জন্য দিয়েছে একটা জিনিস, এই পুটলুর জন্য একটা জিনিস নেই, পুটলুর জন্য অনেক কটা জিনিসই আছে।
এই যে কাঠিগুলো, গাঠিয়া 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 প্যাকেট। একটা দিয়েছে আমার জন্য 50-50 বিস্কুট। এটাতে পুটলু কর্নফ্লেক্স আছে, আর এটা পুটলুর জন্য পিডিয়াশিওর। এটা 1 কিলোর প্যাকেট। দেখবো মানে এখন কতটা বেয়ারে লম্বা পুটলুর জন্য আরো জিনিস আছে। কতটা তুমি বাড়ে কখন ভালো লাগছে আমি দেখবো। যদি তুমি পুটলুর জন্য এখন এক এক করে এক একটা জিনিস বেরাবে। এই যে পুটলুর জন্য 2টো বাদামের প্যাকেট, আলমন্ড বাদাম, তারপর খেজুর পুটলুর জন্য, কাজু কিশমিশ। কি হবে এত কাজু কিশমিশ? কাজুগুলো গোটা গোটা কাজু আছে, ঘরেও তো কাজু কিশমিশ আনা আছে, এত কান্দিলো খাবে মানে চলো কাজু খাবে। কিশমিশ। আর পুটলুর জন্য একটা সুজির প্যাকেট। এই যে সুজির প্যাকেট, সুজির প্যাকেট এইটুকু, আর কাজুর প্যাকেট এত বড়। ঘরে যা ছিল। আর এটা একটা বোড়া বরবটি, এখানে যেটা লেখা আছে বরবটি, এটা আমাদের খাওয়ার জন্য দিয়েছে সেদ্ধ করে। বরবটি বরবটি তারপরে দিয়েছে একটা স্কোয়াশের বোতল, এটা আম পান্না, এটা বেশ ঠান্ডা জলে চিনি দিয়ে গুলে দারুণ খাওয়া তো আমাদের কাজু আর আম পান্না বলে স্কোয়াশ। কাজু আর আম পান্না। আর একটা দিয়েছে ধূপকাঠির কৌটো, এটা ঠাকুরের কাছে দিই। ধূপকাঠি এখান থেকে চলে আসো, এই ধার দিয়ে চলে আসো, এখানটা চলে আসো। এগুলো কি দিয়েছে? হয়ে গেছে। কতগুলো শাড়ি রাখার, গুছিয়ে রাখার জন্য ব্যাগ। এগুলোতে শাড়ি গুছিয়ে রাখলে বেশ ভালো লাগবে। এই ব্যাগ। চলো জিনিসগুলো এবার তাহলে তুলে রাখি। আমরা 2 বোন এতটা লাকি এমন মা বাবা পেয়েছি জীবনে, যে মা বাবা নিজেদের কথা কখনো চিন্তা করে না, নিজেদের কি ভালো লাগে কি খারাপ লাগে সেইটা নিয়ে ভাবে না, সবসময় আমাদের কি ভালো লাগবে, আমরা কি পেলে আনন্দ হব, নিজেদের সব কিছু উজাড় করে আমাদের 2 বোনকে দিয়ে দিতে চাই। তোমার একটা জিনিস আছে, এই যে এটা পুটলুর জন্য। এতে ঐশিক লিখবে, এতে লিখবে। হ্যাঁ, ম্যাজিক করে আবার ভ্যানিশ হয়ে যাবে। দেখি দেখাও কাজ। এদের কি সুইচ অন করার ব্যাপার আছে? পুল্লু সরে যাও, দেখো না লিখে দেখো তো পেনটা দিয়ে। পড়ে গেল, না লেখা যাচ্ছে। লেখো, কিছু একটা করো, দেখাই। হ্যাঁ, ডিলিটটা মারো। বাহ, পুটলু, এখানে এ লেখো, এ লেখো, এ লেখো, ম্যাজিক হবে। এ লেখো, রাইটে প্লিজ। এবার সরাও হাত। ওকে, নাও টাচ দিস বাটন, প্রেস। টাচ উইথ ফিঙ্গার। Where is the মিসিং, এ ইজ মিসিং। পুটলু কি সুন্দর ড্রয়িং করেছে। বাহ, এটা কি পুটলু? What is this? হোয়াট ইজ দিস? বলো স্মাইলি। ভালো হয়েছে, ভেরি গুড। সুন্দর হয়েছে। গোল গোল পাকিয়ে মনি করলো, মনি করলো, ভ্রু করলো, তোমার ছবি আঁকতে শিখেছে, আবার হেয়ার করে দিচ্ছে। বলো স্যাড ফেস করবে, এটাকে ও ডিলিট করে দাও। একটা স্যাড ফেস, ওটা ডিলিট করে দাও। ঐশিক ফার্স্ট ডিলিট দিস। এটা ডিলিট করছে না, দেখেছি এটা পছন্দ। সে জানে ও। এখন স্যাড ফেস বানাচ্ছে। অফিস থেকে ফেরার পথে বাবা নিয়ে এসেছে লিট্টি। এই দেখো, লিট্টিগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি মাইক্রো ওভেনে আবার গরম করতে দিয়েছি। লিট্টি গরম গরম খেতেই ভালো লাগে, গরম করে নিলে বেশ নরম মতো হয়ে যায়। আর লিট্টি যেই ঠান্ডা হয়ে যায় তখন মানে ছেঁড়া যায় না, এত শক্ত হয়ে যায়।
খুব ছিটতে খুব কষ্ট হয়, তো মাইক্রোওভেনে গরম করলে বেশ সুন্দর হয়ে যায়, একদম টাটকা টাটকা। এখন এই দেখো লিট্টির সাথে দিয়েছে আলুর চোখা, আর এটা একটা ঝাল চাটনি। এটা দিয়ে যে লিট্টি খেতে কি দারুণ লাগে। 4টা বাটিতে 4 জনের জন্য আমি বেড়ে নিয়েছি। এখন এই যে ছোট্ট মতো তাকিয়ে থাকি, সবাই কি খাচ্ছে বলো বলো। বিস্কুট না, বলো লিট্টি। লিট্টি আমরা এখন সবাই বসে লিট্টি খাচ্ছি। এই যে আমার লাট্টু নয় কিন্তু, ওইখানে মা খাচ্ছে। বল করে করে আগুনে ফেলে দিয়েছে। আমি তো ছোট থেকেই সব খাই, দুটো পাল্টা। আমার মা বাবা খালি বলবো, আমার বাবা এগুলো কি খাস, এগুলো কি খাস। আমি কিন্তু বিয়ের পর প্রথম খেলাম আর জানলাম যে এটাকে লিট্টি বলে। তুমি কি ওই অবনীমলে খেয়েছিলে লিট্টি? না না না, দারুণ ছিল, উঠে গেল, চলো। দারুণ ছিল। যতদিন বাড়িতে আম আছে ততদিন আমার রাত্রের ডিনার ঠিক এইটাই হবে, রুটি দিয়ে আম। মানে এটা খেতে আমার দারুণ লাগে। তো এখন ডিনার করতে বসে পড়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।